হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস কিচেন রেসিপি। আজ আপনাদেরকে করে দেখাবো দেশীয় স্টাইলের চিংড়ি ভাজা। চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে হাফ কেজি চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাথাটাকে এদিক দিয়ে কেটে ময়লাটাকে আমি ফেলে দিয়েছি। মাঝামাঝি কেটে রগটাকে ফেলে দিয়েছি। যারা এভাবে রগটাকে ফালাতে না পারেন তারা মাছ বরাবর পুরোপুরি কেটে তারপর রগটা ফালাবেন। এদিক দিয়ে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো। এখন আমি মাছ বরাবর সবগুলো চিংড়ি কেটে নিব। আমি চিংড়ির পাগুলো নিয়েছি, আমার বাচ্চারা খেতে পছন্দ করে তাই আমি নিয়েছি। আপনারা চাইলে চিংড়ির পাগুলো ফেলে দিতে পারেন। এখন আমি সবগুলো চিংড়ি মাছ বরাবর কেটে নিব। আদা বাটা দিয়ে দিব 1 চামচ, রসুন বাটা 1 চামচ, হাফ চামচ গোলমরিচ ফাঁকি, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, লবণ হাফ চামচ, হলুদ গুঁড়া হাফ চামচ, মরিচ গুঁড়া হাফ চামচ, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ। আমার কাছে পুদিনা পাতা ছিল না তাই আমি ধনেপাতা কুচি দিয়েছি। আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন। লেবুর রস 1 টেবিল চামচ। এখন সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। মশলাগুলো মাছ বরাবর ঢুকিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি যেখান দিয়ে কেটেছিলাম সেদিক দিয়ে মশলা দিয়ে দিচ্ছি। এখন আমার মশলাগুলো মাখা হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের জন্য রেখে দিব একটা সাইডে। চুলার গ্যাসটাকে অন করে দিব। একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমি চিংড়িগুলোকে ভেজে নিব। এর জন্য আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি চিংড়িগুলো দিয়ে দিব একে একে, সবগুলো চিংড়ি দিয়ে দিব। এখন আমি চিংড়িটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। মিডিয়াম থেকে লো আঁচে ভাজতে হবে, তাই আমি লো আঁচে 5 মিনিট ভেজে নিব।
হয়ে গেছে আমার 5 মিনিট। এখন আমি সবগুলো মাছ উল্টিয়ে দিব। সবগুলো মাছ আমার উল্টানো হয়ে গেছে। এখন আমি আরেক পিঠ হওয়ার জন্য রেখে দেব আরও 5 মিনিট ঢেকে রেখে দিব আরও 5 মিনিট। হয়ে গেছে আমার 5 মিনিট। এখন আমি চিংড়িটাকে নামিয়ে নিব। এখন আমি একই পাত্রে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। এখন আমার বেঁচে যাওয়া সেই মশলার মাঝে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিয়েছি। এখন সেই পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, বাদামি কালার করে নেব। হয়ে গেছে আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা। এখন আমি নামিয়ে নিব, পরিবেশন করে নিব। হয়ে গেছে আমার দেশীয় স্টাইলের চিংড়ি ভাজা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।